আসসালামু আলাইকুম। এই যে আমি একটা ড্রায়ার মেশিন আর কি, কাপড় শুকানোর মেশিন দেখতেছি। তো এটা হলো তার কয়েল হিটার আর কি। তো এই মেশিনটা কাপড় শুকানোর জন্য আর কি। এই যে এই মেশিনে কাপড় ধোয়ার পরে এই মেশিনে দিয়ে কাপড় শুকাই। তো এই মেশিনটার সমস্যা হলো যে আমার কাছে বলছিল যে মেশিনটা ঘরে না। তো আমি ওকে বলছিলাম যে এই মেশিন ঘরে না মানে কি বেল নষ্ট হয়ে গেছে। তো ও বলছিল যে বেল নষ্ট হয়নি, বেল আমরা চেক করে দেখছি, বেলটা ঠিক আছে। তো আমি এখান থেকে হিটারটা খোলার পরে দেখলাম ভিতরে হ্যাঁ বেলটা ঠিক আছে, কিন্তু বেলটা উল্টে গেছে। তো বেলটা কিভাবে উল্টে গেছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা ওপেন করছি। তো তার আগে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করে দিবেন, আর যদি করে দিয়ে থাকেন আপনাকে ধন্যবাদ। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করবেন, যাতে আমি আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথে থাকেন। আমি আগে পেছন পার্টটা খুলে নিই, নেওয়ার পরে আমি দেখাই দিচ্ছি। এই স্ক্রুগুলো খুলতে হবে, তারপরে এই যে স্ক্রুটা খুলতে হবে, খোলার পরে যে আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো সঙ্গে থাকেন সমস্ত ভিডিও জুড়ে, ইনশাল্লাহ দেখাতে আমি দেখাইতেছি, এবং সেই সাথে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো আমি মেশিনটাকে খুলছি, এই যে পিছন পার্টটা খুলে আলাদা করছি। এই যে এই মোটরের সাথে আর এই পুলির সাথে এই বেলটা থাকে, কিন্তু বেলটা নষ্ট হয়ে গেছে। এই যে বেলটা সিরে নষ্ট হয়ে গেছে, বেলটা চলতো না। তো আমি ওরে বলি যে বেলটা চলতো না, তারপরে বেলটা চেঞ্জ করে দিব। তো সেই সাথে আপনাদেরকেও দেখাবো যে বেল লাগানোর পরে কিভাবে চলে কি চলে না। তো সাথে থাকবেন সমস্ত ভিডিও জুড়ে। তো আমি এটাকে লাগাই দিলাম, এখন এটাকে আমি সিটিং করবো আর কি।
কি সমস্যা, পড়ে যাইতে চাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখতেছেন বেল্টের সমস্যার কারণে এই সমস্যা হয়েছিল, বেল্ট পাল্টে দিছে, এখন ইনশাল্লাহ চলতেছে। তো ওখানে এটাকে আমি পুনরায় সেটিং করে দেবো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই দেখলেন কিভাবে কি সমস্যার কি সমাধান। তো সবাই ইনশাল্লাহ পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।